আপনি আইনজীবী নাকি? আপনি আইনজীবী? আপনি কি আলাপ করবেন আইনজীবীর লগে? আমি তো বলি নাই। তা আমি তো সংবিধান দেখাই বললাম আপনার, আপনি তো সংবিধান থেকে পড়ে তারপরে শুনাইছি আপনাকে। আমি আমার কথা বলছি, আপনি কার কথা বলছেন? সংবিধান দেখেন, আপনার সংবিধান কি? কি সংবিধান? কিসের সংবিধান আপনি বলছেন? পতাকা নিয়ে আমি ব্যানার নিয়ে চলে আসছি, শেখ হাসিনা পদে দেখতেছি। আপনি এত বড় মিথ্যুক কথা বললেন কেন? এই যে সংবিধান দেন, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সংবিধান। আপনি যে ওনাকে বললেন যে উনি সংবিধান এটা দেখানোর জন্য, তাই আপনি বললেন কেন? আপনি বললেন কেন? আপনি পুরো একজন মিথ্যাবাদী। অনুষ্ঠানে আপনি মিথ্যা বলছেন। তদন্তাধীন বিচারাধীন কোন বিষয়ে কোন মন্তব্য করলে সেটাকে সাবজুডিস বলে। যদি এই শব্দের অর্থ এই হয়, তাহলে আপনি যে ভদ্রলোকরে মেধাবী বললেন, উনি নিজের চেয়ারে বসে আছেন, ওই আদালতেই বিচার হবে, আর উনি নিজে বলে যে আন্দোলন করলে বিচারপতির রায় পরিবর্তন হয় না, এটা কি সাবজুডিস হয় নাই? উনি কি এটা বলতে পারে? কারণ এই মামলাটা তো বিচারাধীন, এখনো রায় হয় নাই, উনি নিজে বিচার করবেন। তাহলে আমি মনে করি উনি পক্ষ, তো পক্ষ হলে তো উনি ওই চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত। এবং কোটা আন্দোলন, কোটা কি? কোটা আন্দোলন আপা আপনি শুনেন, এটা একটা ভালো একটা ব্যাখ্যা আমরা কেউই এখানে উপস্থাপন করছি না। সবচেয়ে বেশি এই কোটার দাবিদার কে? কোটার দাবিদার হলো শহীদ পরিবার, যাদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে। সেই শহীদ পরিবারের নামে কোন কোটা সিস্টেম আছে? প্রফেসর সাহেব তো এখানে আছেন, আপনি বলছেন, দেখেন এটা যে সংবিধান বিরোধী সেটাও আপনারা জানেন না। 26 ধারায় দেখেন সংবিধান, সেখানে বলছে মুক্তিযোদ্ধার সন্তানেরা অথবা অবলিক দেওয়া আছে পোষ্যরা এই সুবিধা ভোগ করবে। আমি কিন্তু যুদ্ধে যাওয়ার সুযোগ হয়েছিল, প্রফেসর সাহেবের বাড়ির লগে বর্ডার, উনি যুদ্ধে যায়নি, আমি যুদ্ধে যাওয়ার সুযোগ হয়েছিল। যাক, ছোট থাকলে তো কথা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমার সুযোগ হয়েছিল। আজকে প্রফেসর সাহেব আপনি একটা উত্তর দিয়ে যাবেন, ডিপেন্ডেন্ট কাকে বলে? ডিপেন্ডেন্ট শব্দের অর্থ কি? এবং কে কে ডিপেন্ডেন্ট? যাকে আমরা পোষ্য বলি বাংলায়। আমি, আমার ছেলে, সন্তান, আমার স্ত্রী, এরা হলো আমার উপর ডিপেন্ডেন্ট। সংক্ষেপ করবেন রবি ভাই। এরা হলো আমার পোষ্য। তো সংবিধানে তো বলছে ডিপেন্ডেন্টরা চাকরি পাবে। আপনি কেন সংবিধানে তোয়াক্কা না করে এই কোটা পথায় আপনি নিয়ে গেলেন, সেটাকে টানতে টানতে নাতিপুতি পর্যন্ত? আপনি আজকে যদি প্রফেসর সাহেব প্রশ্নটা করি, একজন সরকার প্রধান, আপনারা বলেন আপনাদের নেত্রী বিশাল অর্জন, তিনি একটা এসআর করলেন, প্রজ্ঞাপন জারি করলেন, দেশের প্রধানমন্ত্রী তো উনি, আর হাইকোর্ট তার এই প্রজ্ঞাপনটা বাতিল করে দিল। আপনি নির্গুতে লাগে না? আপনি বললেন একজন বিচারপতির কথা, যে আন্দোলনের রায় পরিবর্তন হয় না। এদেশে আন্দোলনের রায় পরিবর্তন হয়নি। যে চেয়ারে বসে উনি কথা বলছে, ওই চেয়ারই রায় পরিবর্তন করছে। শাহবাগে ইমরানের সরকার আন্দোলন করে আবার যাবজ্জীবনের আসামিরা ফাঁসি দেওয়াইছে না? এই নজির এই দেশে নাই। আপনার প্রধান বিচারপতি সাহেব, আপনাকে প্রফেসর সাহেব, আইনের লোক থাকলে বলতাম আপনি, তারপরও আমি বলে যাই, সাব জুডিস কাকে বলে? আপনি তো শিক্ষক মানুষ, তার মানে হলো তদন্তাধীন বিচারাধীন কোন বিষয়ে কোন মন্তব্য করলে সেটাকে সাবজুডিস বলে। যদি এই শব্দের অর্থ এই হয়, তাহলে আপনি যে ভদ্রলোকরে মেধাবী বললেন, উনি নিজের চেয়ারে বসে আছেন, ওই আদালতেই বিচার হবে, আর উনি নিজে বলে যে আন্দোলন করলে বিচারপতির রায় পরিবর্তন হয় না, এটা কি সাবজুডিস হয় নাই? উনি কি এটা বলতে পারে? কারণ এই মামলাটা তো বিচারাধীন, এখনো রায় হয় নাই, উনি নিজে বিচার করবেন। তাহলে আমি মনে করি উনি পক্ষ,
তো পক্ষ হলে তো উনি ওই চেয়ারটা ছেড়ে দেওয়া উচিত, এবং ওনার ওইখানে অ্যাপিলেট ডিভিশনে ওনার উপস্থিতিতে এই বিচারের রায়, এই বিচারের কোনো ইয়ে হওয়া উচিত না। জি, শেষ করবেন। তাহলে আপনি কি বলছেন? আপনি যদি বলেন যে কোটা আইন বিরোধী, তারপরে প্রজ্ঞাপন জারি করছিলেন কেন? বিরোধী না, বলেছে যে কোর্টে এটা সমাধান হবে, মানে মাঠে কোর্টে সমাধান হতে পারে না। কোর্টে সমাধান, কোর্টের বিষয় না, এটা আদালতের বিষয় না। আদালতকে ব্যবহার করা হয়েছে। আজকে ছোট্ট একটা কথা বলি, শোনেন। কেন বিভ্রান্ত হবে? আপনি সাব জুডিস করছেন, আপনি চেয়ারে বসে থাকে, আপনি বলতে পারেন যে এটা আমি করবো না, বিচারের দিন বিষয় আপনি এটা সাব জুডিস করছেন, আপনি এটা সঠিক করেন নাই। হ্যাঁ, হয়েছে তো। আরে আমার আইনজীবী লাগবো, এটা আমার কাছে সংবিধান আছে, আমার আইনজীবী একামনে কি কিসের আইনজীবী? আপনি রাখেন, চুপ করেন। আজকের ঘটনা শুনেন, আজকের ঘটনা শুনেন। আর শোনেন, শাহ মঞ্জুরুল হক আজকে যে কাজ করছে সেটাও সাব জুডিস করছে। শাহ মঞ্জুরুল হক আজকে দুইজন পোলারে নিয়ে দাঁড় করায় আবার একখান মামলা করছে। এইটাও সে সংবিধান পরিপন্থী কাজ করছে, এইটাও সে করতে পারে না, এটাও তার পাওয়ার নাই। ধন্যবাদ। আলোচনাগুলো আইনজীবী হিসেবে হলে ভালো। আপনি আইনজীবী নাকি? আপনি আইনজীবী, আপনি কি আলাপ করবেন আইনজীবীর লোকে? আমি তো বলি নাই। তা আমি তো সংবিধান দেখে বললাম আপনার, আপনি তো সংবিধান থেকে পড়ে তারপরে শুনেছি আপনাকে। আমি আমার কথা বলছি, আপনি কার কথা? সংবিধান দেখেন, আপনার সংবিধান কি সংবিধান, কিসের সংবিধান আপনি বলছেন? পতাকা নিয়ে আমি ব্যানার নিয়ে চলে আসছি, শেখ হাসিনা পদে দেখতেছি। আপনি এত বড় মিথ্যুক কথা বললেন কেন? এই যে সংবিধান দেন, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সংবিধান। সংবিধান এটা দেখানোর জন্য। তাই আপনি বললেন কেন? আপনি বললেন কেন? আপনি পুরো একজন মিথ্যাবাদী। আপনি হলেন চরম মিথ্যাবাদী, আপনি হলেন বড় মিথ্যাবাদী। আপনি একটা বড় মিথ্যাবাদী। আপনি আপনার সরকার উৎখাত করার জন্য আন্দোলন করেন, এত বড় সাহস কে দিছে আপনাদের? আপনি আওয়ামী লীগের খাইবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি রাস্তায় নামবেন, এই সাহসটা কেটে দিছে আপনাদের? আরে উনি নামে না, ওনার সহকর্মী নামছে। উনি পেশাজীবী সংগঠনের নেতা না, উনি তো নেতা। উনি না নামলেও নামছে, ওনার লোকজনই তো নামছে। তাইলে প্রফেসররা কি পেশাজীবী না? পেশাজীবীরা তো পেশাজীবী, প্রফেসররা পেশাজীবী না? আচ্ছা, ওনাকে বলতে দেন। পেশাজীবীর একটা অংশ ওখানে আন্দোলন করছে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে নাই। তাদের দাবি দেওয়া নিয়ে তো কথা বলতেই পারে। আপনি বলছেন শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য বলছে। সেই আন্দোলনে আপনি সমর্থন দেন কিনা? আলী চৌধুরী খান, আপনি সমর্থন দেন কিনা সেই আন্দোলনে? কোন অংশটা? পেশাজীবীদের যে মানে শিক্ষকদের যে আন্দোলন। হ্যাঁ, শিক্ষকদের অবশ্যই, শিক্ষকরা যে কথাগুলো বলছে এর সাথে একমত, আমিও একমত, অবশ্যই। কেন নয়? শিক্ষকদের এই আলোচনা করে সমাধান করতে হবে। এটা কেন বলেছে যে এটাই আমি ওইভাবে বলছি, এটাই আমি বলছি, এটাই ওই জায়গায় পৌঁছেন। দাবি যদি না মানে তাহলে কি করবেন? দাবি না মানলে কি করবেন? আপনি আমার মুরব্বী, আমার কথাটা আপনি শুনেন। আপনি যেভাবে হোক বলে ফেলছেন। আপনি বলতেন আপনি এইমাত্র আসছেন ব্যানার নিয়ে, আপনি শেখ হাসিনার পদত্যাগ চাইছেন, আপনি শেখ হাসিনার পদত্যাগ চাই আপনি এখানে আসছেন, এই কথাটা বলতেন। হ্যাঁ না, এটা আপনার দুঃখ লাগবে কেন? এটা আমি কথার পরিপ্রেক্ষিতে বলছি, ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি। আপনার দুঃখ লাগবে কেন? আপনি তো পেশাজীবী সংগঠনের নেতা, আপনার কর্মী। আরে আপনার কর্মী করলে আপনি করা হইলো, আপনার কর্মী করলে আপনি করা হইলো। সেটা বলেন হইতে পারে, কিন্তু শেখ হাসিনার পদত্যাগ তো তারা চায় না। আপনি তো বলেন পদত্যাগ চাই। আরে শুনছি তো ভাই, শুনছি। আপনি ভিডিও ক্লিপটা দেখেন ভাই। আইনজীবী হওয়ার দরকার নেই, সংবিধান আছে, এটা আপনিও জানেন, আমিও জানি। সংবিধানে যা আছে তার বাইরে আইনজীবী, কোর্ট, আদালত কেউ যেতে পারবে না, জনগণও যেতে পারবে না। এবং যাইতে পারে নাই বলে তো এই যে সব রিনিউয়াল করে ক্ষমতায় আসতেছেন, অসুবিধা কি? এটা তো সংবিধানের কারণে। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিই, প্রফেসর সাহেব শুনে। এক লোক বাসায় একটা ইংলিশ কুকুর পালে। ওই কুকুরটার কাছে মালিক সে যায়,
কিন্তু কুকুরটা কামড় দিতে চায়। তো এই ভদ্রলোকের একজন গুরুদেব আছে, সে গুরুদেবের কাছে গেছে, যাই বলতেছে, গুরুদেব তোমার কি সমস্যা? বলে যে আমি তো একটা কুকুর পালি, আমার কুকুরটা আমার কামড় দিতে চায়। তো বলে ওটার নাম কি? বলে টম। এটা দেশি না বিদেশি? বিদেশি কুকুর। তুমি কিছু ইংরেজি জানো? কয় গুরুদেব কিছু কিছু ইংরেজি জানি। কয় তুমি ইংরেজিতে ওর সাথে কথা বলো, তাইলে আর ও তোমার ভাষা বুঝতেছে না, যার কারণে ও তোমার কামড় দিতে চায়। তুমি যদি ইংরেজিতে কথা বলো তাহলে সে মাতৃভাষা শুনবে, তাইলে আর তোমাকে কামড় দিবে না। তো যথারীতি গুরুদেবের কথা মতো উনি আবার আসছে ওই কুকুরের কাছে। আইসে কুকুরে যখনই কাছে যেতেছে, আবার কুকুর কামড় দিতে চায়, তখন কুকুরে বলে সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, হ্যাঁ, মানে তার কাছে ক্ষমা চায় ইংরেজিতে। তো কুকুর তার ওই কামড় দেওয়া বন্ধ করে না, আর মালিকরে কামড় দিতেই চায়। তখন সে বললো যে কিসের গুরুদেব টুরুদেব আর কিসের ইংরেজি, রাগ তোর আমি শিক্ষা দিতেছি। তো হাতের কাছে একটা মুকুট ছিল, ওইটা নিয়ে যখন দাঁড়াইছে তখন কুকুর ঠান্ডা হয়ে গেছে। এখন হলো সবাইকে হাতে মুগুর নিয়ে দাঁড়াতো, তাহলে এই দুর্নীতি প্রফেসর সাহেব বন্ধ হয়ে যাবে, এই অনিয়ম বন্ধ হয়ে যাবে। আজকে যে কথাটা আপনি ইন্টেনশনালি বলছেন সেটা আমি বলি। বঙ্গবন্ধু পেনশন স্কিম আছে, 1 বছর থেকে 10 বছর, 50 বছর, 60 বছর আপনি ব্যবহার করতে পারবেন। আবার আপনি প্রত্যয় পেনশন স্কিম কেন করছেন? আপনি তো পেশাজীবী সংগঠন লোক, আপনি নিজে চাকরি করেন। আপনার পিএফ এটা আপনার অর্জিত টাকা না? এই টাকা থেকে কেন সরকার কাইটে টাকাটা নিয়ে যাবে? শ্রম দিলেন আপনি, মাথার ঘাম ঝরাইলেন, আপনি কষ্ট করে আপনার উপার্জিত টাকা, সেটা এটা তো ন্যায়সঙ্গত দাবি বলেই তো আওয়ামী লীগ বিএনপি না, সকল ধরনের শিক্ষকরাই আজকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, এই দাবির কথা বলছে রাজপথে। আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে কোন সময় আমরা মানুষ ভুল করতেই পারি। সরকার কি শতভাগ সঠিক কাজ করে? ভুল কাজ হয় না? তো ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব, কর্তব্য দল মতের লোক না, সকল অংশের লোকদেরই তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। যেমন কোটা আন্দোলন, তেমন শিক্ষকদের আন্দোলন, আমি দুইটাকে সমর্থন করি। এবং এই ন্যায্য দাবি শিক্ষকদের এবং ছাত্রদের অবিলম্বে সরকার মেনে নিবে, এই আশাবাদ ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আবার একটু গল্প করে গেল 2 মিনিট হবে। 2 মিনিট গল্প করে 2 মিনিট, 2 ঘন্টা পার করে ফেলছি আমরা 2 মিনিটের জায়গায়। এনিওয়ে আমরা শেষ করব। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে বেশি ধন্যবাদ যারা এতক্ষণ লম্বা সময় ধরে আমাদের সাথে ছিলেন, সব সময় থাকেন। আপনাদের অবদান অনেক বেশি আমাদের এই মানে আমাদের কষ্টের তুলনায় আপনাদের, এবং সব মিলিয়ে আমরা যাতে ভালো একটা কিছু পেতে পারি দেশের জন্য সবাই, সেটাই আমরা আশা করি। এবং 1 মিনিট শুনেন, 1 মিনিট হলে হবে। আমি ওই রবির গল্পটা শোনার পরে আমার একটা গল্প মনে পড়ে গেল। এটা 1 মিনিটই শেষ হয়ে যাবে, 1 মিনিট লাগতে পারে না। আচ্ছা, এরপরে রবি ভাই আবার যাতে গল্প না। একজন মানুষের 5, হ্যাঁ আমি আরেকটা বলবো, হাসিনা ভাই আমিও আরেকটা বলবো। একজন মানুষের 5টা সন্তান আর কি। তো 5টা সন্তানের মধ্যে একটা সন্তান মারা গেছে। তো মারা যাওয়ার পরে এলাকার মানুষ সবাই তো আসছে, মেজো বাড়ি আসার পরে সান্ত্বনা দিতেছে, আপনার মানে ওই মালিককে, বাবাকে সান্ত্বনা দিতেছে যে আপনার ছেলে তো আরো আছে, মাশাআল্লাহ আমরাও আছি আপনার ছেলের মতো, কোনো অসুবিধা, আপনি কেন কান্নাকাটি করতেছেন? বাবা বলতেছে, বাবা রে, আমার ছেলে মারা গেছে, দুঃখ নাই, মরণ যে আমার বাড়িটা চিনছে এটাই আমার দুঃখ। মানে আমার মরা বাড়িটায় মরণ যে আমার বাড়িটা চিনে ফেলছে। বিএনপি যে এমন কিছু কর্মকাণ্ড করে ফেলছে, তারা যখন কথা বলে আমরাও চিন্তা করি যে বিএনপি যে চিনে ফেলছে কোন জায়গায়, ওই জায়গায় যেন আবার কি সমস্যা তৈরি করে ফেলে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। শুনেন প্রফেসর সাহেব, শুনেন, এক গাধা ঘাস খাইতেছে, তো আরেক গাধা এসে তারা জিজ্ঞেস, দোস্ত তুমি কেমন আছো? ভালো নাই। কেন? আমার মালিক খালি আমাকে পিটায়। যখন মালিক তোমার পিটায়, এই যে ছাইড়ে দিয়েছে, তুমি এখন পলায় যাও, মালিকের বাড়িতে যাবে। বলে বাইরে একটা কারণ আমার বারবার ওই মালিকের কাছে যাইতে হয়, মাইর খেয়েও। কেন? যখন সে তার মেয়েকে পিটায় তখন কয় যে তুই যদি ভালো করে লেখাপড়া না করস তাহলে তোর এই গাদার লোকে বিয়ে দিব। আমি ওই লবে ওখানে মাইর খাই থাকি। আওয়ামী লীগের যে সমস্ত লোকজন এরা সকলে ওই মাইর খায় ওই লোভে পড়া। এই যে আবেদ আলী সাবেদ আলীদের মতো, দেখেন না আবেদ আলীর যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবো ছবিটা লাগাইছে দেখছেন,
কার কার ছবি লাগাইছে? আর আপনাকে প্রতিবাদ করা উচিত এজ আওয়ামী লীগের হিসাবে। এই সমস্ত হাইব্রিডরা, না না রবি ভাই এগুলো না না এই হাইব্রিডরা শোনেন, 700 টাকা 800 টাকায় গুলিস্তানে একটা মুজিব কোড পাওয়া যায়, এটা গায়ে দিয়ে আপনাকে অফিসের সামনে খাড়াইলে হে আওয়ামী লীগ হয়ে যায়। এই হলো আপনাকে অবস্থা। এই জন্য আপনাদের এই দলের মধ্যে যে ওবায়দুল কাদের বলছে হাইব্রিড কাউয়া, এগুলি তো আপনারা নিজেরাই সৃষ্টি করছেন, যার কারণে এগুলো ফল আপনারা এখন ভোগ করছেন। ধন্যবাদ। এগুলো আসলে আপনি যেটা বলছেন অনেক অনেক ধন্যবাদ। আসলে কথার পিঠে কথা বলতে থাকলে চলতেই থাকবে, আমাদের এক পর্যায়ে শেষ করতে হবে। নিশ্চয়ই অনেক যারা ধন্যবাদ মোহাম্মদ আলী খান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক